জানাজার নামাজে আমরা একটা দোয়া বলি না ভাই? এই হানানা বলেন না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা। তারপরে বলেন না, ওয়া কাবীরিনা ওয়া দাকারিনা ওয়া উনসানা। তারপরে হুজুর আর জানি না, তাই তো নাকি? এখান থেকে বাইকে 100 কিলোমিটার 500 টাকা তেল ভরে সেই জানাজার নামাজ পড়তে গেছে, সেই কেশপুর চলে গেছে। গিয়েছিস যা ভাই, জেনে তো যাবি নাকি? পরীক্ষা দিতে গেছে কেউ যদি সিলেবাস না কমপ্লিট করে যায়, ইতিহাস পড়া হবে, ভূগোল পরীক্ষা পড়ে চলে গেছে, ইতিহাস পরীক্ষা অঙ্ক করে চলে গেছে, পাস করবে? বলেন না। শুনেছে আমার ঠাকুরদা এই চাচাতো শ্বশুর মারা গেছে, বাইক নিয়েছে, হেলমেট নিয়েছে, বিবিকে পিছনে নিয়ে পো পো করে ছুটেছে। জোহরের নামাজ হচ্ছে মসজিদে, শুনে রাখো, জোহরের নামাজ হচ্ছে মসজিদে, নামাজ পড়ে নাই, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করো, বেনামাজি ফরজ নামাজ পড়ে নাই, তার জানাজার নামাজ হবে না। আল্লাহু আকবার। যা আছে কপালে, লাশ সামনে রেখে খালি আকাশের দিকে তাকাচ্ছে, যেন কোরআন নাজিল হচ্ছে। কি বুঝলেন? জানাজার নামাজে তাকবীর হলো 4টি, দোয়া হলো 3টি। মনে থাকবে? এই কথা মনে থাকবে? তাকবীর হলো 4টি, দোয়া হলো, জোরে বলো। সারা জীবন তো লোকের জানাজা পড়তে গেছো, জীবনে কোনোদিন শিখে যাও নাই, আজকে শিখে নাও। আর মসজিদে যখন সাথীরা আসবে শিখে নেবে, ইমাম সাহেবের কাছে বসে জানাজা নামাজটা শিখে নেবে। প্রথমে আল্লাহু আকবার বলে পড়তে হয় দোয়া সানা। আল্লাহু আকবার বলে কি পড়তে হয়? তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ, তারপরে আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া দাকারিনা ওয়া উনসানা। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে ক্ষমা করো, জীবিতদেরকে ক্ষমা করো, মাইয়েতকে ক্ষমা করো, যত ছোট আছে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো, পুরুষদেরকে ক্ষমা করো। আয় আল্লাহ, আমার মৃত্যু যখন আসবে তুমি মুসলমান হিসাবে মৃত্যু দিও, ইসলামের উপরে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম, যতদিন জিন্দেগিতে রাখবে তুমি ইসলামের উপরও বাঁচিয়ে রেখো। আর মরণের সময় ঈমান নিয়ে তোমার কাছে ডেকে নিও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে হয়, তাহলে এখন থেকে সময় আছে, ওযু করে মসজিদে ঢুকে যাও, এখনো সময় আছে, দেশটা পাল্টে ফেলো, আর না বাদ থেকো না, এখনো সময় আছে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, এখনো সময় আছে, আল্লাহর কিতাবটা নিয়ে বসে যাও, এখনো সময় আছে, রাত্রেবেলা কেঁদে 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 আল্লাহকে রাজি করাও। আল্লাহ যদি রাজি, বিশ্বের সব মাখলুক তোমার উপরে হয়ে যাবে রাজি। আল্লাহ যখন রাজি হবে না, তোমার বউ আর তোমার কোলের কাছে থাকবে কিন্তু শান্তি দেবে না। আল্লাহ যখন রাজি হবে না, দোকানে বসে মাল বিক্রি করবে, লাভ করবে, কিন্তু ভোগ করতে পারবে না। আজ তো আল্লাহ আমাদের উপরে রাজি নেই। কি বলছেন? আল্লাহ আমাদের উপরে রাজি নেই কেন? পদে 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 আল্লাহর আইনের অবাধ্যতা হয়েছে, যেমন খুশি তেমন সেজেছি। তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন মরো না। আর কিয়ামতের দিন জান্নাত কাদের দেবে জানেন? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন।
শুনুন 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে, হাসরের ময়দানে যেদিন কোটি 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 বান্দা হবে, মানুষ সেদিন পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তো আল্লাহ যখন বলবে বান্দার চিন্তা নাই, ভয় নাই, এ বান্দার তখন আর কোনো টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোন বান্দাকে বলবে? সুদখোরকে বলবে না, জুয়াখোরকে বলবে না, যারা মেয়ের জমি দেয় নাই তাদেরকে কখনো না, যারা নামাজকে ফাঁকি দিয়েছে তাদের জন্য আল্লাহ এমন কথা বলবে না। রমজান মাসে দিনের বেলা ঘরের মধ্যে চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে, ঘরের মধ্যে কাপড় টাইয়ে দিয়ে কুকুরের মতো ম্যাচ ম্যাচ করে খেয়েছে যারা, আর বুঝেছে আমি একদম পাকা ইমানদার, মাগরিবের সময় আবার নিমের দাঁতন নিয়ে মেসওয়াক করছে। লোক জিজ্ঞাসা করছে, ভাই রোজা করছিস? তো লজ্জা শরম নাই? জিজ্ঞাসা করছে, দেখতে পাচ্ছি না মেসওয়াক করছি। একে রোজা করে নাই, ফের মিথ্যা কথা। কি আছে না নাই গো? আমি এক জায়গায় ছিলাম, নাম বলবো না, সেখানে রমজান মাসে 1 সপ্তাহ ছিলাম। ভোরের বেলা স্বামী স্ত্রী দুজনে উঠে সাহারি খেয়ে নিত, আবার দুপুরবেলা খেত। পরে বললাম ব্যাপারটা কি, বলে লোক যাতে না বুঝতে পারে যে এরা রোজা করছে না, এটা লোক যেন বুঝতে না পারে। চিন্তা করতে পারছেন? সারা জীবন আল্লাহর নাফরমানি, এই বান্দাকে আল্লাহ ডাকবে? ডাকবে না। আল্লাহ ডাকবে তাদের যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হয়েছে তাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা এসছেন কার ডাকে? আল্লাহর ডাকে। এই গ্রামের কমিটি সুন্দর একটা অনুষ্ঠান করেছে, অ্যানাউন্স করেছে, পোস্টার ছাপিয়েছে, প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, আপনাদের বারবার আমন্ত্রণ করেছে, তবে তো এসছেন নাকি বলেন? ডেকেছেন তাই এসেছেন। যদি না আসতেন আপনি কখনো এই জলসার শ্রোতা হতে পারতেন না। যারা চাকরির পরীক্ষা দেয় না তারা কখনো কি পরীক্ষার চাকরির পরে যে বেতন তারা পাবে? জোরে বলেন, পাবে না। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ যারা করে নাই, ভান্ডারের টাকা যখন ঢুকবে তাদের বউ টাকা পাবে? পাবে না। যখন সরকার জমির জন্য টাকা দিচ্ছে, যারা ফর্ম ফিল আপ করে নাই তারা টাকা পাবে? পাবে না। দিনে 5 বার করে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন সাবধান করে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এই চলে আয়, চলে আয়, চলে আয়, হাইয়া আলাস সালাহ, চলে আয়, আল্লাহর ঘরে আয়, নামাজের দিকে চলে আয়। এই ডেকেছে না ডাকে নাই? মুয়াজ্জিনের কি স্বার্থ ছিল ভোরবেলা উঠে চিল্লানো? মুয়াজ্জিনে কি ভূত চেপেছে না জিন চেপেছে নাকি দানব হয়ে গেছে? হাইয়া আলাস সালাহ, কি দরকার চিল্লানো কেন? এই 5 বার করে চিল্লাচ্ছে কানের কাছে। আজকে রাগ হচ্ছে না, আজকের বিরক্ত হচ্ছে, যেই ঘুমাই খালি আজান দেয়। জোহরের সময় সবে শুইতে আজান, মাইকটা ঘুরো। আসরের সময় ফের আজান দিচ্ছে, মাগরিবের সময় ফের আজান, রাত্রেবেলা সবে টিভি দেখতে বলছি, ফের আজান, এই টিভিটা বন্ধ কর, খালি আজান। আজকে রাগ হচ্ছে আল্লাহর আজান শুনে, কিয়ামতের দিন সেদিন আফসোস করে হাতটা মুখের মধ্যে ভরে দেবে। কোরআন দিয়ে কি বলবে জানেন? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। এটা 19 পারা প্রথম পৃষ্ঠা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সেদিন জালেম ব্যক্তিগুলি মুখের মধ্যে আঙ্গুল ভরে দেবে। যখন তার ভাই নামাজ পড়ে জান্নাতি হয়েছে, যখন তার একই পাড়ার লোক কোরআন পড়ে দিনের উপরে ইসলামের উপরে চলে আল্লাহ জান্নাতের দিকে যখন চলে যাচ্ছে, আর এর সামনে যখন জাহান্নামের আগুন দেখতে পাবে, সেদিন আফসোস করে বলবে, ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা
হায় আফসোস কেন রসুলের দলে ছিলাম না। রসুলের সাথীরা যারা কোরআন বুঝিয়েছে, যারা কোরআন শিখিয়েছে, নিজে খেয়ে যারা কোরআন মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছেছে, মসজিদ থেকে চিৎকার করেছে, আলেম ওলামারা নবীদের ওয়ারিসরা যারা হাতে ধরে পায়ে ধরে মানুষকে সুদের কারবার বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসতে বলেছে, কেন তাদের সাথী ছিলাম না? আর যাদের সাথে ছিলাম আজকের তাদের কাউকে দেখতে পাচ্ছি না। যাদের মাথার ফোনিয়ে মরে করেছি জান্নাতে চলে যাব, যাদের দোয়া নিয়ে ভেবেছি জান্নাতে এরা পৌঁছে দেবে, যাদের পিছনে তাকবীর দিয়ে ছুটেছিলাম, বড় মুরগি আর ছাগল খাইয়েছিলাম, টাকা নিয়ে, বড় মাছ নিয়ে, বড় ছাগল গরু নিয়ে, যাদের পায়ের কাছে ফেলে আমরা এরা জান্নাতের ঠিকাদার, এরা জান্নাতে যাবে, এরা হকের উপরে আছে, আমরা এদের দামাম ধরে চলে যাব, এই তাকবীর দিয়ে প্যান্ডেল ফাটিয়ে যাদের 30,000 টাকা দিয়েছিলাম, আল্লাহ কাউকে দেখতে পাচ্ছিলাম না। কেন ভুল করে সর্বনাশ করে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করলাম? কেন রসুলের সাথীদের সাথে গেলাম না? কেন মসজিদের কাতারে বসলাম না? কেন কোরআনটা জানলাম না? কেন নবীর সুন্নাত অনুযায়ী চললাম না? যদি মুসলমান হয়ে মরতাম আজকের জাহান্নামে যাওয়া হতো না। পরীক্ষার আগে মাস্টার নোট দেয় না? দেয় না? তাড়াতাড়ি বলেন, এই এটা করে আসবি, 1-এর ক, 3-এর খ, 2-এর ঘ, বলেছে না বলে নাই? 4টে পড়ে এসো 3টে পড়বে, 5টা পড়ে এসো 1টা পড়বে, 6টা পড়ে এসো 10 নম্বরের 1টা পড়বে, বলে নাই? দাগ দিয়ে দিয়েছে, গোল গোল করে মার্ক করে দিয়েছে, বাড়ি এসে বইটা রাখ তো, মাস্টারের কথা রাখ, চল মাঠে যাই। পরীক্ষার আগের দিন রাত্রে খালি চোখ থেকে বড় বড় লাল হয়ে গেছে, কোনটা পড়ব কোনটা পড়ব কোনটা পড়ব, মাথায় বো 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 করে ঘুরছে। সকালবেলা পুকুরে লেবে ঠান্ডা পানি একদম ছাগলের মতো চ্যাং করে গোসল করে চলে এসেছে। গোসল করে সেই কালো মুরগি, সাদা ডিম, ভিটামিন বি কমপ্লেক্সের মাল ফটফট করে দুটো খেয়ে নিয়েছে। এক মুঠো কলম কোন মাজার থেকে নাকি পড়ে দিয়েছে, এই কলম নিয়ে চলে এসেছে। বিসমিল্লাহ বলে একদম পরীক্ষায় গিয়ে দেখছে চোখ পুরো বুঝতে পারছে না কোত্থেকে প্রশ্ন এসছে। বার হয়ে এসে বলছে, জানো একটাও কমন আছে? কি আসেনি বলো? যদি বলো না, একটাও প্রশ্ন কমন আসেনি। তার মানে যে মাল আমি পড়েছি ওর মধ্যে আসেনি। ভাই তুই তো সিলেবাস পড়িসনি, তা কমন আসবে কি করে? তো জীবনে জিন্দেগিতে বইয়ের পাতা খুলুনি, জীবনে কোনোদিন ক্লাস করে আসার পরে বাড়িতে যে ছেলেটা বই খুলেনি, একটা কলম চালায়নি, সিলেবাস দেখেনি, ও পরীক্ষা লিখতে পারবে? জোরে বলেন। যদি পিছন থেকে কেউ বলে দেয়, বলছে আউলিয়াউ বাজ, তো পাশের একজন ছাত্র বলছে বাজ মানে কি? বলছে পরে পরে। বলে ভাই এখন বললাম, পরে বলছিস কেন? আরবিতে বাজ, বা আইন দোয়াত, বাজ শব্দের অর্থ হচ্ছে পরে। তো একজন জিজ্ঞাসা করছে, ভাই বাজ মানে কি? বাজুন, বলছে পরে। বলছে আরে এখন বলা, তুই পরে পরে করছিস কেন? মাল বুঝতেই পারছে না যে পরে শব্দ বলছে, এটাই বুঝতে পারছেন। কিছু বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকছে? সারা জীবন যে সিলেবাস পড়েনি, বই খোলেনি, বই খোলার প্রয়োজন মনে করেনি, সামনে যখন পরীক্ষার প্রশ্নপত্র দেবে কলম চলবে তো? তুমি খচ্চর কোম্পানি, ধাপ্পাবাজ কোম্পানি মনে করছো পাশে টুগলি ম্যানেজ করে, ভিতরে আন্ডার প্যানে টুগলি, বুক পকেটে টুগলি, ঘাড়ের মধ্যে টুগলি, এই উরুতে টুগলি লিখে নিয়ে গিয়ে পাস করব, পাস হবে? ধরতে পেলে খাতা পুরো একদম আড়ে করে ঘাড় ধরে বার করে দেবে। তোমার সিলেবাস ছিল কোরআন, তোমার সিলেবাস ছিল হাদিস। এ দুটি নবী 1400 বছর আগে ছেড়ে দিয়ে গেছে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী সিলেবাস দিয়ে গেছে না দেয় নাই? জোরে বলুন। আর বেশিক্ষণ কষ্ট দেব না, সত্যটা জেনে যাও যেন আখিরাতে ফাঁসতে হয় না। নবী তো বললেন তারাকতু ফীকুম আমরাইনি, ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটি জিনিস। দুটি মানে কি কি? একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার
সুন্নাত। দুটোকে মজবুত করে যদি ধরো, লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ কখনো গুমরাহি করে জাহান্নামে ফেলতে পারবে না। আজ মুসলমান কোরআন ওয়ালাদের সাথে মিশতে চায় না, কোরআন যারা শেখাচ্ছে তাদের কাছে বসতে চায় না, যারা হাত ধরে কোরআনের পাতা উল্টে সিলেবাসটা শিখিয়ে দিচ্ছে, প্রশ্ন জাহান্নামে কোনটা আসবে, কবরের প্রশ্ন কোনটা হবে, আখিরাতে কোন প্রশ্নটা কমন আসবে, তারা হাত ধরে পাতা ধরে খাতা ধরে শিখিয়ে দিচ্ছে। এখনো বাংলার কিছু নাদান কোরআন শেখানো ওলাদের সঙ্গে থাকে না, আলেমদের সোহবতে মেশে না, মসজিদের ইমামের সাথে কখনো মিশতে চায় না। আর যারা বছরে এসে একদিন খালি বলেছে ভাই আমাদের পা টিপে দিলে তো জান্নাত দেব, আমাদের বাপের কবরে ধুলো যদি কপালে একবার মেখে নিস, কালকের হুগলি জেলায় একটা জায়গায় প্রোগ্রাম ছিল, থানার নাম খানাকুল, আর বলবো না, পাশে দেখি একটা কবর আছে, কবরে দেখি ঘোড়া আছে। আল্লাহর ওলির কবরে ঘোড়া কি করছে ভাই? জোরে বলো, ঘোড়ার সাথে কবরের কি সম্পর্ক? কবরে গিয়ে দেখি নারীরা গড়াগড়ি খাচ্ছে আর মুখে ধুলো মাখছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে গড়াগড়ি খায় যারা, ধুলো মাখে যারা, কবরে আল্লাহর ওলি কিংবা পীর কিংবা মৃত ব্যক্তি, তিনি কিছু করতে পারে, তিনি কিছু দিতে পারে, তিনি আমার ভাগ্য পাল্টাতে পারে, তিনি আমার সন্তান দিতে পারে, আমার ছেলের পরীক্ষা WBCS পরীক্ষা চান্স করিয়ে দিতে পারে, আমার ছেলেটার ভাগ্য পাল্টে দিতে পারে কবরওয়ালা। এটা বিশ্বাস করে যারা, আল্লাহর দুশমন, রসুলের দুশমন তারা। কারণ এই কাজগুলো কার? জোরে বলেন না। সবকিছু করেন কে? জোরে বলতে হবে। মনে হয় লোক খেপে গেছে, আমার উপর খেপে গেছে নাকি? সবকিছু করেন কে? আল্লাহ যদি সবকিছু পারে তো কবরের ধুলো উঠলো কি করে মুখের মধ্যে? আবার সেদিন একটা জায়গায় গিয়ে দেখছি, বললে এখানে একটা হুজুর আছে, ছাগল পড়ে দেয়। কি পড়ে দেয়? ছাগল পড়ে দেয়। সে আবার কি? কত রকম বিভ্রান্ত গোমরা দেখবো, ছাগল পড়ে দিচ্ছে। এই হুগলি জেলায় একটা হুজুর আছে, ছাগল পড়ে দেয়। পবিত্র ছাগল মুবারক, ছাগল মুবারক, ছাগল পড়ে দিল। মনে রাখবেন, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। কথা মনে থাকবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী কখনো পীর হয় না, আর পীর কখনো ধর্ম ব্যবসা করে না। ছাগল পড়ে দিচ্ছে হুজুর, ওই ছাগলটা নিয়ে জবাই করে পিস পিস করে গোটা পাড়ার লোক অল্প অল্প করে বরকত মনে করে খাচ্ছে। আমি নিজে কানে শুনে দেখে এসে আপনাকে বলছি, মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। ওই ছাগলটা খেয়ে, ছাগলের সবকিছু খায় না, কিছু কিছু মাল বাদ যায়। সব মাল, ছাগলের সব জিনিস হালাল? পায়ের কিছু অংশ, লেজের কিছু অংশ, আর অন্যান্য যে অংশগুলো আছে বুঝে নেন, ওইগুলো যেখানে সেখানে ফেলে না, ওটা বরকত, পেশাবের জায়গাটা বরকত। ছাগলের গোবর, ছাগলের এই যে লেদি, ওগুলো নিয়ে পবিত্র স্থানে ফেলে দিয়ে আসে। আর ছাগলটা খাওয়ার পরে 3 দিন আর কোনো মাংস খায় না, নিরামিষ। বললে কেন? এই ছাগলটা নাকি বরকতের ছাগল, হুজুর পড়ে দিয়েছে তাই। কিরকম ঈমান মুসলমানের চিন্তা করেন। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তখন তার কাছে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি বলছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর কোন কবর, আর কোন মাজার, আর কোন পীর, আর কোন ব্যক্তি আমার লাভ এবং ক্ষতি কেউ করতে পারেন না, একমাত্র কে ছাড়া? আল্লাহ। সমস্ত পীরদেরকে আমি মাথায় রাখি, তারা সম্মানের। অনেক হক্কানি পীর যাদের দ্বারা ইসলাম সারা বিশ্বে প্রচার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের চাদর, তার কাছে গিয়ে মাথা নিচু করা, তার কাছে গিয়ে কাঁদা, এমনকি মহিলারা গিয়ে কবরে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? কবরে। কেন শুয়ে আছে কবরে? না, কবর থেকে যিনি আছেন উনি আমার রোগ সুস্থ করে দিতে পারেন। তাহলে কবরে গেলে যদি রোগ সুস্থ হবে, হসপিটালগুলো তাহলে ভেঙে উড়িয়ে দাও ভাই। কি বলছেন আপনারা বলেন? কবরে গেলে যদি পরীক্ষায় পাস করা যেত, তাহলে আর বই পড়বো কেন?
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছাড়া আমার কোনো লাভ ক্ষতির মালিক কেউ নাই, এই বিশ্বাসটা আছে সবার? আছে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমার জীবনের কোনো সামান্য ক্ষতি কেউ করতে পারবে না, এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে কবরে গেলে তবে তুমি মুসলমান। আর যদি মনে করো না, এই কবরস্থানের পাশ থেকে জোরে গাড়ি চালিয়ে গেলে যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, এটা ঈমান নাই, এটা মুশরিক। এ ব্যক্তি মনে করে যে কবরওয়ালা আমার ভাগ্যটা পাল্টে দিতে পারে। আমি কোনো পীরের বিরোধী নই, সমস্ত হক্কানি পীরদেরকে সম্মান করি, কিন্তু কোন পীর সাহেব, কোন খাজা রহমতুল্লাহ যত বড় আল্লাহর ওলি হোক, তিনি কোন মানুষের কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা রাখেন না। আসতে বললেন কেন? জোরে বলেন। সেজন্য বিপদ মুসিবতে পড়ে আমরা আগে কোথায় যাব? মসজিদে। আগে কার কাছে সহযোগিতা চাইবো? আল্লাহর কাছে। চাদর যদি দিতে হয়, ইয়েতিমের চাদর দাও, বিধবাদের চাদর দাও, দুস্থ ব্যক্তির শরীরে চাদর দাও। প্রত্যেকটা মাজারে দেখবেন 10টা 12টা করে ভিক্ষুক আছে। আছে না নাই? এই আছে না নাই? কোনদিন দেখেছেন এই ভিক্ষুকগুলো থালা নিয়ে, বাটি নিয়ে, গ্লাস নিয়ে মানুষের কাছে হাত না পেতে? ভিক্ষুক খয়রাতি, হাত পা ভাঙা, কানা, হ্যান্ডিক্যাপ, এরা গিয়ে কবরের পাশে বাবা কিছু দাও বলেছে কোনদিন? কোনদিন বলেছে? বলে না। কেন? ভিক্ষুকদের বিশ্বাস, ভিক্ষুকদের ঈমান, ভিক্ষুকদের ইয়াকিন হলো আল্লাহর যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, তিনি কবর থেকে সামান্য ছোট 1 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার, জোরে বলেন, নাই। যদি থাকতো ভিক্ষুকরা তাহলে বিল গেটসের মতো ধনী হয়ে যেত। তারা চাইছে জীবিত ব্যক্তি, বাবা এসছো কোত্থেকে? বাংলা থেকে, দাও 500 টাকা দাও। ভিক্ষুকরা মানুষের কাছে চায় না? চায় না। তারা কবরওয়ালার কাছে চায় না। আর অসংখ্য মুসলমান এখনো বউকে নিয়ে আজমির শরীফে যায়। এখনো কিছু মুসলমান আছে কবরওয়ালার কাছে গিয়ে ফরিয়াদ করে, ইয়া খাজা মেরে মকতব কো পূরণ কর দিয়া। মনে রাখবেন, আল্লাহর ওলি, আল্লাহর পীরদের কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু সেখানে গিয়ে যদি সহযোগিতা চান, তার কাছে কোনো উপকার হিসাবে পেতে চান, এটা শিরক। এটার নাম কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, জিনা করেছেন, সারা জীবন যত অপরাধ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করতে পারেন। কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ করতে পারে, কেউ দিতে পারে, কেউ শুনতে পারে, এটা মনে করার নাম শিরক। আর এই রকম অপরাধ করে যদি তওবা না করে কবরে যায়, জীবনে কখনো এই ব্যক্তি জান্নাতে যাবে না। সেজন্য মুসলমানদের কবর লাগে না, মুসলমানদের মসজিদ লাগে। কোন দিকে যাব? মাজারের দিকে না মসজিদের দিকে? জোরে বলেন। মসজিদ। আমাদের মসজিদের প্রয়োজন ভাই, কোরআনের প্রয়োজন ভাই, মাজারের কোনো প্রয়োজন আমাদের নাই। কবরস্থান ভালো, আল্লাহর ওলিরা ভালো, আল্লাহর পীরেরা ভালো, তারা জীবনে কোনোদিন এই সমস্ত বলে যায়নি। আসলে ভুল কাদের জানেন? এই হাক্কানি পীর, হাক্কানি ওলিদের পাশে কিছু চামচা পোষা থাকে। কি থাকে? যারা বলে, বাবা ও বাবা, আমার পীর সাহেবের এত কেরামতি বাবা, তিনি কবর থেকে শুয়ে শুয়ে মুরিদের অবস্থা জানে, মুরিদের ভালো করতে পারে, তার ভক্তদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। আমার পীর সাহেব কবরে জিন্দা আছে বাবা, তিনি কবর থেকে শুয়ে শুয়ে আমার জীবনে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এটা তার আশেপাশে কবরের ভক্তগুলো যখন চিৎকার করে, চেঁচামেচি করে বাংলায় প্রচার করছে, লোক ছুটবে না? ছুটবে না? ভুল আল্লাহর ওলিদের নেই, ভুল পীরদের নেই। পাশে কিছু চামচা থাকে, কিছু দালাল থাকে, যারা রুটি রুজির কারবার হিসাবে মাজারটাকে গ্রহণ করেছে ভাই। তারাই পীরদেরকে শিরকের আড্ডা বানিয়ে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কখনো ওই সমস্ত ধাপ্পাবাজদের পাল্লায় যেন
পড়বে না। সেজন্য বলি আলেম ওলামাদের সঙ্গে মিশবেন, সম্পর্কটা যেন ইমাম সাহেবের সাথে হয় ইনশাআল্লাহ। কার সাথে সম্পর্ক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 119 নম্বর আয়াত সূরা তাওবা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথে থাকো। থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বিশ্বাসী ঈমানদার আল্লাহকে ভয় করো, ন্যায় সংযত সত্য কথা বলো। তুমি যদি ঈমান নিয়ে কবরে যাও, দরগা মাজার থান সবকিছু ছেড়ে এক আল্লাহর কাছে মাথা নিচু করে দাও। কোরআনকে তুমি ধরে নাও, আর মসজিদকে তুমি তোমার সাহায্যের জায়গা হিসাবে বানিয়ে নাও। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রচুর রাত হয়ে গেছে, আর আলোচনা মোটেও বাড়াবো না। 12:30 বেজে গেছে, এবার শেষ করে দেব। কারণ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সে জলসার 4 পয়সা দাম নাই। আমি আগেই শুনিয়ে দিয়েছি, ফজরের নামাজ কাজা করে অনেক মুসলমান, সারা রাত শবে বরাতের নামাজ পড়ে। দাম আছে ভাই। যে ব্যক্তি নিজের বাপের কবর জিয়ারত করার টাইম পায় না, সে যদি শ্বশুরের কবর জিয়ারত করে, কিরকম ভালো লাগে একবার চিন্তা কর। জীবনে বাপের ভাত দেয় না, আর শ্বশুর আসলে বড় মোরগ কিনে আনে। এরকম ছেলে আছে আপনাদের এলাকায়? এ বলেন না। বউকে কখনো ভালোবাসে না, শালি আসলে হাত ছাড়ে না। এ কিরকম যন্ত্র একবার বোঝো। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। শালিকে খালি বলছে জল ঈদের দিন বলছে কি খাবি, কি খাই, কোনটা তোর খেতে মন চাইছে। কোনোদিন নিজের বিবিকে বলেছেন কোনটা খেতে মন চাইছে? বলে নাই। নিজের মাকে জীবনে আগে সকাল সকাল ভাত দেয় না, আর শাশুড়ির খবরটা আগে না। এরা কোন হতভাগারে ভাই। এই আজ থেকে তওবা করে সকলে ফিরে আসব। একটা আয়াতের উপরে অনেক আলোচনা করলাম। কি ছিল আয়াত? আল্লাহকে ভয় করো, করার মতো করো, আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান হতে গেলে প্রথমে আপনাকে পাক এবং পবিত্র হতে হবে। কি হতে হবে? পাক। পাক পবিত্রটা শিখবেন কোথায়? ওলামাদের কাছে, মসজিদে, মজলিসে, কোরআন শেখার মজলিসে বসে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় ইমাম সাহেব যোগ্য ইমাম পেয়েছেন, ছাত্রদের তৈরি করে যোগ্যতা সম্পন্ন পাবে। এ বাবা, কথা বললে সব কটার উপরে তুলে নেব। যোগ্য ইমামের কাছে আপনারা বসবেন। ছাত্র তৈরি করছে ইমাম। আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেদেরকে যদি আপনি নামাজি, পরেজগার, দিনদার দেখতে চান, তাহলে স্কুলে ভর্তি করে দেওয়ার আগে ওকে মক্তবের কোর্সটা কমপ্লিট করিয়ে নেবেন। আর যদি বলেন আমার ছেলেকে আমি মাতাল করে গিয়ে কবরে যেতে চাই, আমার ছেলেকে সুদখোর বানিয়ে কবরে যেতে চাই, আমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করা পার্টি তৈরি করে কবরে যেতে চাই, আমার ছেলেকে একজন সমাজবিরোধী তৈরি করে কবরে রেখে যেতে চাই, তাহলে ভাই ওকে আর মক্তবে পড়ানোর দরকার নাই। কিছু বুঝতে পেরেছেন? মৃত্যুর আগে নিজে মুসলমান হয়ে মরবো, আর ছেলেটাকে কোরআন শিখিয়ে মক্তবে কোর্স কমপ্লিট করিয়ে তবে স্কুলে দেব। বলুন ইনশাআল্লাহ। স্কুলে সায়েন্স শেখাবে, জিওগ্রাফি শেখাবে, ম্যাথমেটিক্স শেখাবে, ইংলিশ শেখাবে, কিন্তু আপনার ছেলে কিভাবে প্রকৃত ঈমানওয়ালা হবে এটা জীবনে স্কুলে ট্রেনিং দেবে না। এই ট্রেনিংটা আপনাকে দিতে হবে মক্তবের দ্বারায়। আপনার ছেলে পেশাবের সিস্টেমটা শিখবে মক্তব থেকে। ও স্কুল থেকে ঘুরে এসে বাপ মার সঙ্গে কিভাবে কথা বলবে, কোন আচরণ করবে, এটা জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিক্ষা দেবে না। এই শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল রয়েছে, সেটা হচ্ছে মক্তব, সেটা মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ।
ছেলেটা বিয়ে করবে, সুন্দরী বউ পাবে, বাসরও ঘর হবে সুন্দর, আর ঘুমাবে সুন্দরভাবে, কিন্তু কাপড়টা নাপাক হয়ে গেলে, চেহারাটা নাপাক, দেহটা নাপাক হয়ে গেলে ওর গোসল করানো, পবিত্র করানো সিস্টেমটা কোনো সিলেবাসে নাই। ওটা কিন্তু মক্তবের সিলেবাসে ঠিক লেখা আছে ভাই, কথা মনে থাকবে। যদি ওই সিলেবাসটা কমপ্লিট করেন তাহলে আপনি আপনার সন্তানের হক পালন করেছেন। আর যদি ছেলেকে মাদ্রাসা মক্তব থেকে দূরে সরিয়ে রাখেন, তার দুনিয়া গেল, আখিরাতও গেল। আজকের মতো শেষ আয়াত শুনিয়ে দেব। আল্লাহ পাক কিয়ামতের দিন কাফেরদের যখন জাহান্নামে দেবে না, তখন সেদিন আল্লাহ পাক বলবে, দেখ তোদের সব দিয়েছিলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম সব তোদের কাছে একটা একটা করে দিয়েছিলাম, আজকের কোনো অজুহাত দেখাবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অনেকবার শুনেছেন, কিন্তু কাফেরদেরকে আল্লাহ পাক একবার ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম। একদম 28 পারার শেষ পৃষ্ঠায়, পুরো পৃষ্ঠার উপর থেকে আয়াতটা শুরু হচ্ছে তাহরিমে। আল্লাহ পাক শোনাচ্ছে, এ কাফেররা, আজকের কোনো ওজুর তোরা দিতে পারবি? বল, তোরা কি বলতে পারবি যে আমরা মসজিদ মাদ্রাসা পাইনি, আলেম ওলামা পাইনি, দ্বীন ইসলাম জানতাম না, কিচ্ছু পাইনি, বলার কোনো অজুহাত আমাদের আছে? এই বক্তব্যর আজ দরকার আছে বলে আমার মনে হয় না, শুধু আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার, পাল্টানো দরকার। জীবনটা আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। বলেন, আজ থেকে কি তওবা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো আগামীতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আজ থেকে বসে কি তওবা করছি, জীবনে আর কখনো আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, এদের কখনো বেপরদায় বাইরে বার করব না ইনশাআল্লাহ বলেন। আজ থেকে তওবা করুন, জীবনে কখনো সুদের মাল, হারামের মাল, জুলুমের মাল জীবনে কখনো ভক্ষণ করব না বলুন ইনশাআল্লাহ। আপনাদের যোগ্য ইমাম আমার ভাই পাশে বসে আছেন, যখন সময় পাবেন, যখন একটু কাজের অব্যাহতি পাবেন, সাথে সাথে ইমাম সাহেবের কাছে বসে দুটো দিন ইসলামের কথা আলোচনা করবেন, দেখবেন ভাগ্য পাল্টে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শেষ যে শপথটা আজকের মজলিসে বসে করবেন, এই যে ছোট্ট ছোট্ট আমার সোনার টুকরা বাচ্চারা, এরা কিন্তু এখনো বেগুনা মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যতই বক্তা বলে আসরে বসানোর যত ওলামা বসে আছে, জিজ্ঞাসা করুন, সবার জীবনে ছোট বড় কোনো না কোনো পাপ আছে, কিন্তু এই ছোট ছোট মাসুমদের জীবনে আর কোনো পাপ এখনো হয়নি। এদেরকে পাপের হাত থেকে বাঁচাতে গেলে আল্লাহর কালামের শিক্ষা, মক্তবের শিক্ষা প্রত্যেকটা ঘরের বাচ্চাকে দেওয়া ফরজ। দেওয়া, জোরে বলেন কি? জোরে বলেন। এই ফরজ দায়িত্বটা বাপ হিসাবে অন্তত পালন করে যাবেন, যদি কিয়ামতের দিন নবীর সাথী হয়ে জান্নাতে যেতে চান। এই দাবিটা আপনার কাছে করে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাকে দেখিয়েছে কমিটির ভাইরা, আপনাদের এলাকায় যে মাদ্রাসা, যে মক্তবটা হচ্ছে না, এটা আরেকটু উন্নতি, আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। কে কে আছে বা প্রয়োজন মনে করছেন হাত তুলুন দেখি। নারাই তাকবীর। এ বাবাই ঘুমাচ্ছেন আপনি? হাত পা ওঠে নাই। নারাই তাকবীর। আমরা যারা বসে আছি, আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং কোরআনের মহব্বতে বসে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ যদি আমি তৃণমূলের হয়ে প্রচার করতাম, কোন লোক থাকতো? বলেন। কংগ্রেসের হয়ে প্রচার করলে কেউ বসতো? সিপিএম এর হয়ে দালালি করলে কেউ শুনতো না। কিন্তু এই মুসলমান এত কোরআনের প্রেমিক, এত আল্লাহ রাসূলের প্রেমিক, যদি সারা রাত আল্লাহর কথা হয়, প্রত্যেকটা মোমেন বসে বসে শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা যারা বসেছি কিসের ভালোবাসায়? আল্লাহ, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের ভালোবাসায় এখানে বসেছি। যত ওলামাদের আমরা সম্মান করি, ভালোবাসি, কেন? এরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমি কারোর উপরে প্রেসার ক্রিয়েট করব না, চাপ সৃষ্টি করব না। খালি মৃত্যুর আগে আপনার গ্রামে একটা মাদ্রাসা সুন্দরভাবে হোক, আপনার মক্তবটা সুন্দরভাবে সাজুক, এখান থেকে কোরআনের পাখিরা কোরআন শিখুক। আমি যখন আসছিলাম তখন দেখছিলাম মুকালামা হচ্ছিল না? দেখেছেন ছোট ছোট বাচ্চারা কি তৈরি হয়ে যায়, দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ তো বলছেন। এটা যদি আপনার ছেলে হয়, আপনার মেয়ে হয়, জান ঠান্ডা হবে না? হবে না? তো জীবনে কি চায় না আমার ছেলেটা, মন কি কোনোদিন এরকম মনে মনে হয় না যে আমার ছেলেটা এরকম একজন তৈরি হোক? মন চেয়েছে? এই চেয়েছে ইনশাআল্লাহ। যদি মন চেয়ে থাকে, যদি অন্তর থেকে চান যে আমার ছেলেটা একটা কোরআন জানুক, আমার ছেলেটা ইসলামের উপরে চলুক, দিনের উপরে চলুক, আমি কারোর চাপ সৃষ্টি করব না। যার যতটুকু সামর্থ্য স্রেফ 5 মিনিট সময় দেব। যদি মনে করেন যে মরণের পরে আমি জান্নাতে যাওয়ার আগে, আল্লাহর কাছে যাওয়ার আগে আমি জান্নাতের খাতায় একটা নাম লিখিয়ে দিতে চাই, খাতা কলম আছে তো? হাত তুলে বলবেন মাদ্রাসার জন্য আমি আল্লাহ রসুলের প্রেমিক, 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। যখন আপনার সামর্থ্য হবে, দেখবো প্রথম কোন আল্লাহর ওলি বান্দা আছেন 2000 টাকা বলেন, হাত তোলেন, দেখবো। প্রেসার ক্রিয়েট নয়, এত টাকা দিতে বলবো না, স্রেফ অনলি ফর 2000 টাকা চেয়েছি। আল্লাহর কোন আশিক আছেন, কোরআনের প্রেমিক আছেন, রসুলের মহাব্বতের মানুষ আছেন, ইমান যার অন্তরে, যার সিনায় আছে, আল্লাহ পয়সা দিয়েছে যার, এরকম কোন একজন আল্লাহর বান্দা আছে যে 2,000 টাকা মাদ্রাসাকে ভালোবেসে দিতে পারবেন? আছেন আল্লাহর কোন আল্লাহর বান্দা যে 2000 টাকা আমি দেব? এখন না দিতে পারেন, বাকিতে নামটা লিখে রাখুন, যখন হয়ে যাবে তখন দিয়ে দেবেন। দেখব প্রথমে